হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিম, সুজি আর আটা দিয়ে মজাদার একটি পিঠা রেসিপি। বানানো খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত হয়। খুবই অল্প সময়ে এই পিঠাটা বানানো যায়। আপনারা চায়ের সাথে বিকালের এই পিঠাটা খেতে পারেন কিংবা মেহমানদেরও বানিয়ে দিতে পারেন। সবাই খুব মজা করে খাবে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পিঠা বানানোর জন্য বাটিতে নিয়ে নিলাম একটা ডিম। মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তবে চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এই হাফ কাপ চিনি। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে করে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। চিনি আর ডিম ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। চিনির কোনো দানা দানা ভাব নেই, সম্পূর্ণভাবে মিশে গিয়েছে। এই জন্য দেখেন চিনি আর ডিমের মিশ্রণটি কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর 1 কাপ আটা। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি ভালোভাবে মেখে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণের লবণ। প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে দিলাম। এখন আমি সবকিছু ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন পিঠা বানানোর জন্য পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি, যাতে করে বানাতে সুবিধা হয়, হাতে আটকে না যায়। এখন আমি ডো থেকে অল্প পরিমাণ ডো নিয়ে হাতের তালুতে নিয়ে আমি একটু ঘুরিয়ে গোল বানিয়ে তারপর একটু লম্বা শেপ দিয়ে নিব। তারপর পিঠা দুই পাশ দিয়ে একটু চিকন করে নিব, দেখতে যাতে সুন্দর লাগে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখেন আমার একটা পিঠা হয়ে গিয়েছে, এভাবে আমি আরেকটি পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তবে পিঠা বানানোর পরে বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার শেপ নষ্ট হয়ে যাবে। সাথে সাথে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেল যদি বেশি গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো আলতোভাবে উল্টিয়ে দিব। সব পাশ উলট পালট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছড়িয়ে পিঠাগুলো তুলে নিব।
বাকি পিঠাগুলো একইভাবে আমি ভেজে নিব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। ভিতরে নরম, উপরে ক্রিস্পি। পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।